পরে এটা টান দিলে হচ্ছে ব্যাটারিটা চলে আসে। বাট গোপ্রোর একটা বদ অভ্যাস আছে, ওইটা হচ্ছে গোপ্রো অনেক গরম হয়ে যায়। এটা যেই ভার্সনের ক্যামেরাই হোক না কেন, যেটা হচ্ছে আমার 13 লেটেস্ট ভার্সন, এটাও গরম হয়ে যায়, কিছু করার নাই। হোয়াট আমি পুরাই অবাক হয়ে গেলাম ভাই। এই হোয়াট ইজ গোয়িং অন। এখন হচ্ছে আমি ভিডিওটা কন্টিনিউ করতেছি আমার বাসায় এবং আমার নতুন ট্রাইপডে হচ্ছে ফার্স্ট টাইম ভিডিও করার ট্রাই করতেছি। নতুন যেই হচ্ছে হুক আছে, তারপরে যে হুক যেগুলাই আছে ওগুলো হচ্ছে অ্যাটাচ করলাম আমি আমার ক্যামেরার সাথে এবং ট্রাইপডের সাথে। সো এখন যেই ক্যামেরা থেকে আমি ভিডিও করতেছি ওটা হচ্ছে আমার GoPro 9, আর GoPro 13 থেকে ভিডিও করতে পারতেছি না রাইট নাও। কারণটা হচ্ছে আমি দেখাই, এই যে হচ্ছে আমার GoPro 13। এইটাতে যে সমস্যা হয়েছে এটা হচ্ছে, আপনাদেরকে যদি কাছে থেকে দেখাই, এই যে ব্যাটারিটা আছে না, ব্যাটারিটা বের করতে পারতেছি না। সো খুবই ফানি একটা জিনিস যে আমি ব্যাটারি বের করতে পারতেছি না। এখন কি করা যায় এটা নিয়ে, কারণটা হচ্ছে এখানে যে একটা কাগজ থাকে, এই জিনিসটা, এই ছোট্ট একটা কাগজ, এই কাগজটার জন্যই হচ্ছে আমি বিশাল প্যারায় পড়ছি। কি প্যারায় আমি আপনাদেরকে একটু বুঝাই। এই গোপ্রোর ব্যাটারি তো হচ্ছে কাগজটা উপরের সাইডে থাকে এবং এটা হচ্ছে ভিতরের দিকে ঢুকানো থাকে এবং অনেক স্ট্রং একটা আঠা দিয়ে লাগানো থাকে। পরে এটা টান দিলে হচ্ছে ব্যাটারিটা চলে আসে। বাট গোপ্রোর একটা বদ অভ্যাস আছে, ওইটা হচ্ছে গোপ্রো অনেক গরম হয়ে যায়। এটা যেই ভার্সনের ক্যামেরাই হোক না কেন, যেটা হচ্ছে আমার 13 লেটেস্ট ভার্সন, এটাও গরম হয়ে যায়, কিছু করার নাই। তো এখন এই ক্যামেরা নিয়ে তো আমার সার্ভাইভ করা লাগতেছে। এখন আপনাদেরকে আমি নর্মাল ব্যাটারি দেখাই। এই যে এটা হচ্ছে নর্মাল ব্যাটারি, একদম সেম ব্যাটারি যেটা ক্যামেরার ভিতরে আটকায় আছে। তো ওরকম সেম আরেকটা ব্যাটারি আমার এই টাইপের দুইটা আছে। তো এইটাতে দেখেন এই যে কাগজটা, তো এইটা হচ্ছে টান দিলে কাগজ চলে আসছে, কারণ এতই গরম ছিল ব্যাটারি এবং ক্যামেরা, আঠাটা একটু সফট হয়েছিল। তো আমি ফার্স্টে টান দিছি ক্যামেরা আসেনি। পরে আমি কি করছি, বলদের মতো জোরে টান দিছি, জোরে টান দেওয়াতে কাগজটা পুরো উঠে চলে আসছে। এখন আমার এই সিচুয়েশনে কি করা উচিত? সো ইউটিউবে একটু ঘাটাঘাটি করলাম, যে জিনিসটা দেখলাম যে কোনো ছুরি অথবা শার্প অবজেক্ট দিয়ে এই কাজটা করা যায়, অর্থাৎ ওই ব্যাটারিটাকে তুলে আনা যায়। আমার কাছে কোনো ছুরি নাই, কিন্তু আমি শার্প অবজেক্ট খুঁজতেছি, তো আমি একটু ট্রাই করবো এটাকে তোলা যায় নাকি। উইশ মি লাক। আচ্ছা, তাহলে আমার ক্যামেরাটা নিচে নামাইলাম। আমার মেসি টেবিলের জন্য আই এম সরি, অ্যাজ অলওয়েজ এই বাজে অবস্থা থাকে। যাই হোক, এই যে হচ্ছে আমার ক্যামেরার ভিতরে স্টাক হওয়া ব্যাটারি। তো এখন হচ্ছে একটু চেষ্টা করি। তো আমি শার্প অবজেক্ট খুঁজে পাই নাই, বাসার ভিতরে দেখা লাগবে কোনো টেস্টার আছে নাকি, একটু ফ্ল্যাট হলে ভালো হয়। তো এখানে হচ্ছে আমার একটা কেচি আছে, তো কেচির এই জিনিসটা অনেক শার্প, তো এটা দিয়ে ট্রাই করে দেখি এটাকে বের করা যায় নাকি। কিভাবে, এটার উপরে ছোট্ট একটা এরকম ফুটার মতো আছে যেটার ভিতরে নর্মালি কাগজটা থাকে। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে আমি একটু দেখি কেচিটা ঢুকানো যায় নাকি কোনোভাবে। জিনিসটা হচ্ছে খুবই শার্প, ঢুকতেই চাইতেছে না ভিতরে। ফার্স্ট একটু ঝাঁকি দিয়ে দেখে যে বের হয় নাকি। হোয়াট আমি পুরাই অবাক হয়ে গেলাম ভাই। ঢাকায় ভাষায় যেটা বলে তবদা খেয়ে গেলাম। আমি জাস্ট ঝাঁকি দিতেছি, আমি লিটারালি কেচিটা ঢুকায়ও নাই, ঝাঁকি দিতেছি, আর হচ্ছে ব্যাটারিটা দেখেন একটা অংশ বের হয়ে গেছে। দেখি, ওয়াও ভাই, আমার যে কি পরিমাণ রিলিফ লাগতেছে। লিটারালি আমি কোনো ট্রায়াল ছাড়া, কোনো ধরনের প্রিপারেশন ছাড়া এই ফার্স্ট আমি এটা টান দিলাম। ভাই আমার অনেক শান্তি লাগতেছে জিনিসটা। ফাইনালি আমি ব্যাটারিটা বের করতে পারছি ক্যামেরার থেকে, এই দিক দিয়ে শান্তি। তো ক্যামেরাটা হচ্ছে আমি রেখে দিই সেফ কোনো একটা জায়গাতে, কারণ ক্যামেরার লেন্সের খাপ লাগানো নাই, তো খুবই ডেঞ্জারাস জিনিসটা। এখন আরেকটা জিনিস করা বাকি আছে, ওইটা হলো এমনি তো মনে করেন বের করে ফেলছি, কিন্তু কাগজটা তো এখানে অ্যাটাচ করা লাগবে। তাহলে কি করা যায়? যারা সেম প্রবলেম ফেস করতেছেন, ওই শার্প কিছু একটা নাইফ অথবা কিছু একটা ঢুকায় বের করা ট্রাই করতে পারেন, অথবা ঝাঁকি দিয়ে দেখতে পারেন। যখন ব্যাটারিটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা ঝাঁকি দিলে বের হয়ে চলে আসবে,
আর কি আসারই কথা যদি ব্যাটারিটা ফুলে না যায়। আর যদি ব্যাটারি ফুলে যায় তাহলে ভাই কিছু করার নেই, তাহলে আপনার ওই টেনে হিচড়ে বের করা লাগবে। কিন্তু আমার ব্যাটারি একদম নতুন, কিনছি মাত্র মনে হয় 1 মাসও হয় নাই, তো এই জন্য ব্যাটারি ফুলেও নাই, কিছুই হয় নাই, ইজিলি বের হয়ে চলে আসছে। যাক, অনেক পিসফুল, অনেক ভালো একটা জিনিস হলো। আমি সারাদিন টেনশনে ছিলাম এই জিনিসটা নিয়ে যে 1,500 টাকার নাকি 1800 টাকার ব্যাটারি, এটা যদি বাদ হয়ে যায় তাহলে তো শেষ। এখন আরেকটা সমস্যা, ওটা হচ্ছে এই কাগজটা এটা ভিতরে ঢুকানো থাকে, এটা বের করা লাগে। কিন্তু সমস্যাটা হইতেছে এইটা ভিতরে ঢুকতেছে না, এবং কাগজটা কাইন্ড অফ একটু বড়। কেমনে তারা ভিতরে ঢুকাইছিল কে জানে, কিন্তু কাগজটাকে উল্টা করলে আবার ভিতরে ঢুকে, বাট এই সাইডে আঠা লাগানো। এখন কেমনে কি করা যায়, তা আমি ভাবছি সুপার গ্লু লাগা দিব, অর্থাৎ কাগজটাকে ভিতরে ঢুকায়া তারপরে হচ্ছে সুপার গ্লু মেরে দিব এটাকে। কিন্তু কেমনে জিনিসটা করবো ওইটা নিয়ে আমি অনেক কনফিউশন আছে। আবার সুপার গ্লু লাগাইলে ব্যাটারিটা নষ্ট হয়ে জানি নাকি কে জানে, এবং কাগজটা কিছুতেই ভিতরে ঢুকতেছে না। আমি ভাবতেছি একদম উপরেই এটারে সুপার গ্লু মেরা লাগা দিব আর কি। কিছুক্ষণ ধরে চেষ্টা করলাম, এই কাগজটা কোনোভাবে আমি ভিতরে ঢুকাইতে পারতেছি না। তাহলে একটা কাজ করা যায়, আমার আগের যে ব্যাটারি ছিল, এই যে আমার আগের গোপ্রোর ব্যাটারি, এটারও হচ্ছে একদম টেলেসিনের ব্যাটারি, এটা ফুলে গেছিলো। ফুলে যাওয়ার কারণে ব্যাটারিটা আমার পুরাই বাদ গেছে, এবং ব্যাটারিটাতে তেমন একটা কাজও করে না। তো এই যে সেম ধরনের হচ্ছে একটা প্লাস্টিকের মতো লাগানো আছে, সেম কাগজই আর কি, বাট এটা বের করলেও একই কাহিনী হবে। তো এখন আমি কোনো উপায় পাইতেছি না, এজন্য আমি যেটা করব যে সুপার গ্লুর সাথে এইটাকে অ্যাটাচ করে লাগা রাখবো, এছাড়া আর কিছু করার নেই ভাই। তো এই যে হচ্ছে আমার কাছে সুপার গ্লু, এই যে হচ্ছে আমার ব্যাটারি, তো এটার উপরে অল্প পরিমাণে গ্লু দিব। মাঝখানের দিকে দেওয়া যায়, সাইডে দেওয়া যায়, আমি মাঝখানে দিব না, কারণ এই ভিতর দিয়ে ঢুকে কোথায় চলে যায় সুপার গ্লু কোনো ঠিক নেই, এজন্য আমি সাইডে দিব অল্প করে। মনে করেন এই 1 ফোঁটা দিয়ে একটু ছড়ায় দিলাম, ঠিক আছে? এই যে ছড়ায় দিছি, এবার হচ্ছে যে এই কাগজটা আছে আঠাওয়ালা কাগজটা, এটা হচ্ছে এইখানে অ্যাটাচ করে দিব, এবং আঙ্গুলে যেন না লাগে, আঙ্গুলে লাগলে খবর আছে। আর সুপার গ্লু উঠানোর জিনিস হচ্ছে মেয়েদের যে নেইল পলিশ রিমুভার আছে না, ওইটা যদি আপনি এই সুপার গ্লু যে জায়গাতে লাগানো হয়েছে ওই জায়গাতে লাগান, তাহলে আস্তে আস্তে বন্ডটা ভেঙে যাবে। তো আপনি চাইলে নেল পলিশ রিমুভার দিয়ে ওই সুপার গ্লু খুলতে পারেন। এটা আমি নিজেও জানতাম না, পরে আমি দেখছি এই যে এখানে লেখা আছে ইউজ নেল পলিশ রিমুভার টু ডিবন্ড। যাই হোক, সুপার গ্লু লাগানো ডান। এবার হচ্ছে অন্য কোনো একটা জিনিস দিয়ে, মনে করেন যে আমার কলমের যেই নিব আছে এটা দিয়ে হচ্ছে হালকা একটু প্রেস করে দেই, একটু ভালো মতো প্রেস করে দিলাম যেন ফাঁকা টাকা না থাকে। এবার হচ্ছে ফ্যান ছেড়ে দিব, ফ্যান ছেড়ে দিয়ে 10 মিনিট রেখে দিব, তারপরে আশা করি ভালো মতো অ্যাটাচ হয়ে যাবে। আচ্ছা, তাহলে 10 মিনিট ডান। আমার ফোনের ঘড়িতে এখন বাজে হচ্ছে রাত 2:30 এখন বাজে, অনেক রাত হয়ে গেছে। এই গোপ্রো নিয়ে কাজ করতেছি কিছুক্ষণ ধরে, এবং 10 মিনিট ধরে হচ্ছে ফ্যান চালায় রাখছি। সো এই যে সুপার গ্লু দিয়ে এই কাগজটাকে হচ্ছে অ্যাটাচ করলাম, এখন আশা করি খুলে আসার কথা না। তো এইভাবে হচ্ছে এটাকে রেখে দিব। আর আমার যে গোপ্রো 13 আছে, ওই গোপ্রো 13 এখন হচ্ছে আরেকটা ব্যাটারি অ্যাটাচ করে দিব, যেটা হচ্ছে ফুল চার্জ দেওয়া আছে এই ব্যাটারিটা। সো এটা এই যে ভিতরে দিয়ে দিলাম, ডান। হ্যাঁ, ক্যামেরা গরম অবস্থাতে যেই ভুলের থেকে শিক্ষাটা পাইলাম যে এই ভুল করা যাবেই না, ক্যামেরার ব্যাটারিটা পুরাই নষ্ট হয়ে যেত আর কি, পুরাই বাদ যেতে পারতো। যাই হোক, আমার ভাগ্যটা ভালো ছিল যে ঝাঁকি দেওয়ার পরে বের হয়ে গেছে। কিন্তু আপনাদের যাদের হচ্ছে ব্যাটারি ফুলে যাবে তাদের যেটা করা লাগবে এমনি হচ্ছে কিছু একটা দিয়ে টেনে বের করা লাগবে, কিছু করার নাই। অথবা যদি আপনি কিছু ঢুকায় এটাকে টেনে বের করতে না পারেন, তাহলে এই যে আমি সুপার গ্লু যেমন অ্যাটাচ করলাম না, তাহলে আপনিও কোনো কিছু একটা সুপার গ্লু দিয়ে এটার উপরে আঠা দিয়ে অ্যাটাচ করে তারপরে টান দিলে হচ্ছে ব্যাটারিটা চলে আসবে। তো এই টেকনিক চাইলে আপনি অ্যাপ্লাই করতে পারেন। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, এবং আপনাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও, and if you're watching me for the first time, you can kindly subscribe. তো see you next time, সব ভালো থাকেন, সাবধানে রাইড করেন, টাটা। I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life, cause I don't feel alive, and there's nothing that makes me happy.